ছাত্র শিবির বিপুল ভোটে ডাকসুতে জিতছে। এই বিজয় ছাত্র শিবিরের না, এইটা মজলুমের বিজয়। বিজয় ঘোষণা পাওয়া মাত্রই সবাই মাটিতে সেজদা দিল। আমি 20 আগস্ট লিখছিলাম গত মাসে, ডাকসু নির্বাচন নিয়ে আমার প্রেডিকশন বলি ছাত্র শিবির ভিপি জিএস সহ বেশিরভাগ আসনেই জিতবে। সেটা শুধু বাঙ্গু প্রগতিশীলরা না, সম্ভবত ইসলামপন্থীরাও ঠাউর করতে পারতেছে না। যা বলছিলাম তাই হয়েছে, তাই না? এই ফলাফল বাংলাদেশের সেকুলার স্ট্যাবলিশমেন্টের জন্য এক ভয়ানক দুঃসংবাদ। পুরা সেকুলার স্ট্যাবলিশমেন্ট কিন্তু দাঁড়াইছিল শিবিরের বিরুদ্ধে। শেষ রক্ষা হয় নাই। বাংলাদেশে ইন্ডিয়ান ন্যারেটিভ পুরোপুরি পরাস্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এই প্রজন্ম যতদিন থাকবে ততদিন ইন্ডিয়ান ন্যারেটিভ আর মাথা তুলতে পারবে না। খুশি জাতীয় নির্বাচনে এরকম হবে, সবাই ভোট। কিন্তু ছাত্র দলের পরাজয়কে অবশ্যম্ভাবী ছিল না। ছাত্রদল এই নির্বাচনে জিতে যাইতে পারত, ডাকসু তাদেরই হইতো। হয় নাই কারণ তাদের নির্বুদ্ধিতা, রাজনৈতিক অপরিপক্কতা এবং বেকুবের মতো আত্মবিশ্বাসের কারণে তাদের এই ভরাডুবি। যে আগে থেকে ব্যালট বাক্স পুড়িয়ে রাখা হয়েছে, শেখ হাসিনা আপনাকে ছাড়িয়ে গেছে। এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে। বিএনপির এই ভরাডুবির পেছনে আছে বিএনপির কাঁধে চেপে বসা কিছু রাজনীতির জ্ঞানহীন মানুষ, অপদার্থ মানুষ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিবিরের কাছে অনুরোধ থাকবে, এই গণেশরে যেখানে পাবেন সেখানে ওরা বুঝাই দিবেন কেমনে সম্মান দিয়ে তারপরে ভিসির সামনে কথা বলতে। একজনকে দেখেন কইছিল শিবিরের ভরাডুবি হবে, তৃতীয় বা চতুর্থ হবে শিবির। এরা হইতেছে পলিটিক্যাল অ্যানালিস্ট, বিএনপির বুদ্ধিজীবী। ভাবেন তাইলে কি অবস্থা বিএনপির। নাই বনে শিয়াল রাজা, এরাই বলছিল ছাত্রীদের হলে শিবির জিতবে না। জিতছে তো বটেই। রোকেয়া হলে সাদিক কায়েমের নাম ঘোষণা হইলে কেমন আনন্দে উল্লাস করে উঠছে ছাত্রীরা দেখেন। আমি সেন্স করতে পারছিলাম বিএনপি মারাত্মক একটা ভুল করতেছে। এরকম ভাবে পর্যায়ক্রমে এই আবিদুল ইসলাম মানুষের কাছে অপমান। তারা ধীরে ধীরে আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করতেছে। আওয়ামী লীগ যা বলতো তাই দিয়ে সে জামাতের বিরোধিতা করতেছে। স্বাধীনতা যুদ্ধ হয়েছে 54 বছর আগে, অথচ এই শিবিরকে গেল 54 বছরে। আপনি চিন্তা করতে পারেন, একটা বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো সংগঠন করতে দেয় নাই, কোনো কর্মসূচি করতে দেয় নাই। কারণ কি? আওয়ামী লীগ যা বইলা জামাতকে ঘায়েল করতো সেইটা বললে আপনি আওয়ামী লীগ হয়ে যাবেন, তাই হয়েছে। ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ছাত্র শিবির অলরেডি জানে যে তার পায়ের নিচে মাটি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তার রাজনীতি করার অধিকার নাই। সে এখানে অবাঞ্ছিত, সে এখানে ব্রাত্য, সে এখানে অনাহুত, এটা ভালো করেই জানে। আপনি জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থী কিছু বইলাই দমাইতে পারবেন না। উল্টা জামাতের লাভ হবে, হয়েছে না? এর ফলে বিএনপি তার অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক হারাবে, তাই হারাইছে। সে আওয়ামী লীগের ভোট পাইছে। আপনি জগন্নাথ হলের ভোটের হিসাব দেখেন, জগন্নাথ হলের পুরা ভোট মোটামুটি বিএনপি পাইছে, তাই না? তো তার মানে সে আওয়ামী লীগের ভোটটা নিছে আর নিজের ভোট হারাই ফেলছে। ইনশাআল্লাহ ছেড়ে যাব না। মারমুখী অবস্থানে একদিকে হচ্ছে জামাতের কর্মীরা অবস্থান করছে, অন্যদিকে বিএনপির কর্মীরা অবস্থান করছে। আর জামাত কি করছে? যে অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক ইনট্যাক্ট রেখে সেকুলার ভোট টানার কৌশল নিতে পারছে। বিএনপি যতবার মুক্তিযুদ্ধ 1971 এই বলে জামাত শিবিরকে আক্রমণ করবে, ততবার জামাতের অ্যান্টি ইন্ডিয়া ভোট আরো বাড়বে। জামাত যে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতির সবচেয়ে বড় কামেল এজেন্সি, এটা বেশি স্ট্যাবলিশ হবে। ইন্ডিয়া যে হারছে সেটা নিঝুম মজুমদারের আহাজারিতে শোনেন। যদি জামাত শিবির নির্বাচিত হয়, হেরে গেছি আপনারাও আমরাও সম্মিলিতভাবে, প্লিজ হেরে যায়েন না। তো বিএনপি কেন এইভাবে দুর্বল হয়ে গেল? আওয়ামী লীগ সরকার পতনের পরে এখন আবার বিএনপির বিরুদ্ধে গিয়ে মানুষ কেন দাঁড়াচ্ছে? শুধুমাত্র তাদের কার্যক্রমের কারণে। আমিও বিএনপি করি, কিন্তু বিএনপি করে ঠিক আছে, বিএনপিতে আমি ভোট দেবো না, কেন? আমি জামাত ইসলামকে ভোট দেব। 5ই আগস্টের পর ক্রেডিট নেওয়ার পালা চলছে, কে কত বড় মাস্টার মাইন্ড তার হিসাব করছে। এই কাজগুলো আমরা করতাম, ন্যারেটিভ বিল্ডিং এটা আমরা করতাম। এবং বিএনপি যখন থেকে আমাদের কাছ থেকে দূরে সরে গেছে, হিসাব করে দেখেন
তখনই বিএনপি দিগ্ভ্রান্ত হয়েছে। যারা আমাদের সমালোচনা করে তারাও আমাদের অংশ, আবার যারা আমাদের প্রশংসা করে তারাও আমাদের অংশ। তো এই সমালোচনা আলোচনা এই সব মিলে আমাদের চলতে হবে এবং এই সবাইকে নিয়ে আমরা চলতে চাই। আর জনসমর্থন কমতে শুরু করছে। আমি বলতেছি না যে আমাদের জন্যই কমছে, বরং কমছে এই কারণেই যে আগে আমরা যে ন্যারেটিভ তৈরি করতাম এটা তো বিএনপির জন্যই করতাম, ফ্রি করতাম, ডিফেন্ড করতাম তো বিএনপিরই ফ্রি। এখন তার করি না, তাই সব দুর্বলতা ফসাদ করে বের হয়ে গেছে। শিবির থেকে সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। রাজনীতির জ্ঞান বিএনপির লবডাঙ্কা হইলেও ইগো আছে টনটনা, 16 আনার উপরে 18 আনা। এখন প্রশ্ন হইল বিএনপি কেন এই রাজনৈতিক অবস্থান নিল? নির্বাচনে হারা অথবা জিতা এটা কোনো কোয়েশ্চেন না। এই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো আমাদের সবচেয়ে বড় তৃপ্তির বিষয়। এখানে যে জিতক অথবা যে হারক আমরা সবাই জিতে যাব। বিএনপি ডরাইতেছে যে ইসলামপন্থীরা ইমার্জ করছে, লীগ আর বামেরা না থাকলে সে এটা সামলাইতে পারবে না। তারা এটা বুঝাইছে ইন্ডিয়া, তাই লীগের ভোট তাদের লাগবে, কিন্তু সেটা নিতে গিয়া যে নিজের ভোট ব্যাংক দেউলিয়া হয়ে যায়, 10 জয় বাংলা হয়ে যাইতেছে, তার কোনো খেয়াল নাই। মানুষ ভেবে নিচ্ছে এ যেন জামায়াত ইসলামের বিজয় হয়েছে। সাদিক কায়েম। রাজনীতিতে পলিটিক্যাল এনিমি বা দুশ্মন সিলেক্ট করতে হয়। আওয়ামী লীগ বিএনপির দুশ্মনের মর্যাদাও দিতে চায় নাই, সে তার দুশ্মন বানাইছিল জাতীয় পার্টিকে, গৃহপালিত দুশ্মন আর কি। হাসিনা চলে যাওয়ার পরে বিএনপি চাইছিল প্রথমে যে আওয়ামী লীগ তার দুশ্মন হোক, সেই জন্য সে আওয়ামী লীগ নিষিদ্ধ চায়নি। আওয়ামী লীগ দল নিষিদ্ধ হওয়ার পরে সে চাইছে জাতীয় পার্টি তাদের দুশ্মন হোক, মানে বিরোধী দল হোক। এটাও ইন্ডিয়ার প্রেসক্রিপশন। তারা কখনোই চায় নাই জামাত বিরোধী দল হোক, এমনকি এনসিপি হোক। এখন নিজেরই বিরোধী দল হওয়া লাগবে। আচ্ছা আবিদ ভাই, আপনি বিএনপি করেন, ছাত্রদল করেন, সাদিকের কাছ থেকে যদি জিততে চান তাহলে সাদিকের চেয়ে ভালো হইতে হবে আপনাকে। সাদিক যা করে তার চেয়ে ভালো কিছু করতে হবে। এই ডাকসুই আগামী সরকারের ছায়া, যদি সে রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি থাকে। 1971 ঠিক আগে তোফায়েল আহমেদ জিতছিল, আসম আব্দুর রব জিতছিল ছাত্রলীগ থেকে। তারপরেই আসছে 71 মুজিবের ক্ষমতা নেওয়া, 1990 আমানুল্লাহ আমার খোকনের জেতা, একই রকম। তাই এইবারে ডাকসুতে ছাত্র শিবিরের বিজয় এটাই বলতেছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এখন অনিশ্চিত। ফুল কার জন্য নিয়ে আসছেন? আমার সাদিক ভাইয়ের জন্য, সাদিক কায়েম ভাইয়ের জন্য। এই নির্বাচনে হার অথবা জিতার কিছু নেই। আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম, আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেস্টিভ্যালের বিরুদ্ধে আন্দোলন করে আজকে দেশে আজাদি এনেছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। মনে করেন ছাত্রদল যদি নাকি মনে করে যে তারা বিশৃঙ্খলা করে তারপরে জিতে যাবে, বিশৃঙ্খলা করে তারপরে তাদের ভালো কিছু হবে, তাহলে হোক, কোনো সমস্যা নাই। আপনি যদি নাকি তৃতীয় পক্ষকে সুযোগ দিতে চান তাহলে আপনি সুযোগ দেন। আপনার যদি ভালো হয় তাহলে হোক। আমরা এত তৃতীয় পক্ষের নিয়ে এত ভয় পায় লাভ কি? আপনারা আসতে দেন, গোয়েন্দা সংস্থার নিয়ে আবার সেনা শাসন আসতে দেন, তারপরে আওয়ামী লীগকে আবার ফের পুনর্বাসিত করতে দেন, কোনো সমস্যা নেই ভাই। হিসাব খুব পরিষ্কার। এই দেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ আজকে আপনাদের নির্বাচন দেখেছে। সারা দেশের সব মিডিয়া আজকে আপনার এখানে ছিল। এক একটা টেলিভিশন পত্রিকার 8টা 10টা করে টিম সেখানে কাজ করেছে। কারোর চোখে কোনো কারচুপি পড়লো না। এর আগে আমরা দেখি নাই কারচুপি নির্বাচন, এগুলো তো সব মিডিয়াতে চলে এসছে। এবার তো আরো বেশি স্বচ্ছ ছিল। যে মানুষগুলো সেখানে ছিল, যে মিডিয়াগুলো ছিল, সবাই ধরতে পারতো। একটা প্রমাণ নাই। আপনারা কারচুপি নির্বাচন বলে তারপরে একটা, আর ভাই আপনারা যে হারবেন এটা তো আমরা আরো প্রায় 1 মাস আগেই জানি যে আপনারা হারবেন। এটা নিয়ে এত নাটক করে তো লাভ।